বিশুদ্ধ ও সুপেয় পানি তহবিলের 1/4 বেশি অর্থ দুর্নীতির কারণে অপচয় হচ্ছে। দুর্নীতির কারণে পানি ব্যবস্থাপনার অনেক প্রকল্প ব্যর্থ হচ্ছে। এ বিষয়ে আপনার ব্যাখ্যা কী? ওই নদী দূষণ এবং নদী দখল কারা করছেন? ওই রাজনীতিবিদরা করছে। তো যারা দোষী তারা কি সেটা নিয়ে কথা বলবেন? এই তো হলো ব্যাপার। এখন রাজনীতিবিদরা রাষ্ট্র পরিচালনা করবেন সংবিধানের ভিত্তিতে। সংবিধানের 18 ক ধারায় পরিষ্কার উদ্ধৃত আছে, বলা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে প্রকৃতি, জলাভূমি, জীববৈচিত্র্য, বনভূমি ইত্যাদি রক্ষা করা। তো যারা ভায়োলেট করছেন তারাই তো রক্ষক। রক্ষক যদি ভক্ষক হয় তাহলে আর কোনো আশা নাই আমাদের সেই অবস্থা। নগরগুলোর পানি বন্টন বা পানি ব্যবস্থাপনা একরকম হবে, গ্রামাঞ্চলে আরেক রকম হবে। গ্রামাঞ্চলে আমরা মূলত টিউবওয়েল নির্ভরশীল ছিলাম। আর্সেনিক পাওয়ার পরে এটা নিয়ে গোলমাল লেগে গেছে। এখন বহু জায়গাতে আমরা রেইন ওয়াটার হারভেস্টিংয়ের দিকে যাচ্ছি। আর নগরগুলো পাইপ ওয়াটার পেয়ে অভ্যস্ত। আমি তো দেখতে পাচ্ছি ঢাকায় কিছুদিনের মধ্যে খাবার পানির বিরাট ক্রাইসিস আসবে। কারণ ঢাকাতে ভূগর্ভস্থ পানি আর তোলা উচিত না, এবং সরকারেরও তাই সিদ্ধান্ত। তাহলে পানি আসবে কোত্থেকে? কিছু পানি আসবে মেঘনার থেকে, কিছু পানি আসবে পদ্মার থেকে। পদ্মাতে যে পানি তোলার ব্যবস্থা করেছে এটা 3-4 বছরের মধ্যে এটা ফেল করবে, মানে ডিজাইন ফল্টি। তো এগুলোর মধ্যে দুর্নীতি আছে, কারিগরি ক্ষেত্রে ব্যর্থতা আছে, অদক্ষতা আছে, প্রফেশনাল ফেইলিয়ার। কাজেই যখন দেখি যে দুর্নীতির কারণে একটা কাজ হচ্ছে না তখন অবাক হই। বাংলাদেশে রাস্তা তৈরি করতে যে খরচ হয় পৃথিবীর অধিকাংশ দেশে তার অর্ধেক কিংবা 1/4 খরচ হয়। বাকি টাকাটা কোথায় যায়? নীতি নির্ধারকরা সেখানে কি করেন? এমপি সাহেবরা কি করেন? রাজনীতিবিদরা কি করেন? তারা টু শব্দ করেন না, কারণ তারা উপকারভোগী।